আল্লাহ যাকে ভালোবাসে কেড়ে নেয়, আল্লাহ যাকে ভালোবাসে কষ্ট দেয়, আল্লাহ যাকে ভালোবাসে পরীক্ষা করে, আল্লাহ যাকে ভালোবাসতে চাই কাছে টানতে চাই তার উপর দুর্যোগ বাড়াই দেয়, কষ্ট বাড়াই দেয়। এখানের ভিতর চালাক হচ্ছে সেই ব্যক্তি যে বলে যে দিল তোমার, নিল তোমার, দিল তোমার, নিল তোমার, দাও তুমি, নাও তুমি মাওলা, কিচ্ছু চাই না, তোমারে চাই। ধৈর্য ধরে বসে আছে, একদিন যায়, এক সপ্তাহ যায়, এক মাস যায়, এক বছর যায়, 2 বছর যায়, লড়ে না। হাজার ধরে বলে লড়ে না, আত্মীয় বলে লড়ে না, বউয়ে শুনাই লড়ে না, স্বামীয়ে শুনাই লড়ে না, বাবা শুনাই লড়ে না, বন্ধু ঠেস মারে লড়ে না, এলাকার তাকে তাচ্ছিল্য করে লড়ে না। যখন তার ধৈর্যটা মাওলার কাছে যেই দিন কবুল হয়ে যাবে, আল্লাহ পাক বলে ফেরেশতারে আজকে থেকে আমার বান্দার সঙ্গী হয়ে যাও। ফেরেশতা বলে মাওলা কেন? আল্লাহ পাক বলে তার প্রতিটা কর্মে সে আমার উপর সন্তুষ্ট ছিল, আমিও তার উপর সন্তুষ্ট হয়ে গেলাম। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা সাহাবারা বলো তো, কাদের ঈমানের কথা চিন্তা করলে বেশি তাআজ্জুব লাগে, অবাক লাগে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ধারণা মতে নবী রাসূলের ঈমানের কথা চিন্তা করলে বেশি অবাক লাগে। সাহাবাদের উত্তর শুনে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলেছেন, হে আমার সাহাবা, নবী রাসূলের ঈমানে তাআজ্জুবের তো কোনো বিষয় নাই, কারণ তাদেরকে তো আল্লাহ নিজেই বাছাই করে দিয়েছেন। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে নিশ্চয়ই ফেরেশতাদের ঈমান। নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ফেরেশতাদের ঈমানে তাআজ্জুব হওয়ার, অবাক হওয়ার কিছু নেই, কারণ তো তারা নিষ্পাপ, তারা সর্বদা আল্লাহর শরণে থাকে, গুনাহ করার কোনো সুযোগ নাই। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমাদের ঈমানে বড় তাআজ্জুব, কারণ এক সময় কাফির ছিলাম, আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হলাম, আমাদের ঈমান বড় তাআজ্জুব। নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তোমাদের ঈমানও তাআজ্জুবের কিছু নাই, কারণ তোমরা আমি নবী রাহমাতুল লিল আলামিনকে সচক্ষে দেখছো, আমার জবান শুনছো, আমার সাথে বসছো, আমার সাথে চলছো, আমার পিছনে নামাজ পড়ছো, তোমাদের ঈমানের তাআজ্জুবের তো কোনো বিষয় নেই। এবার সাহাবায়ে কেরাম সালেন্ডার হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূলের এই প্রশ্নের উত্তর ভালো জানে, আমাদের কোনো জানার মধ্যে নেই। এবার নবী রাহমাতুল লিল আলামিনের জবান খুললেন, নবুয়তের জবান খুললেন, রহমতের জবান খুললেন, রাহমাতের জবান খুললেন, রাহমাতের জবান খুললেন। নবী রাহমাতুল লিল আলামিন বলে, শুনো শুনো, তারা এখনই আসেনি, তোমাদের অনেক পরে আসবে। আমি নবী মুস্তাফাকে দেখবে না, কিন্তু কালিমা পড়ে ঈমান আনবে। আমি নবীর আওয়াজ শুনবে না, কিন্তু আমার জন্য পাগল হয়ে যাবে। আমাকে দেখবে না, আমার সাথে বসবে না, আমার সাথে চলবে না, কিন্তু আমি মুস্তাফার জন্য তারা জান পর্যন্ত দিতে প্রস্তুত হয়ে যাবে। মদিনায়ে মুনাওয়ারা দেখার জন্য নিজের জায়গা বিক্রি করে দিয়ে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। সবাই একবার মিলে বলেন মারহাবা। দলের ভিন্নতা এখানে থাকতে পারে, এক এক দলের মানুষ বলেন, এক এক দলের মানুষ থাকতে, কেউ কালো পছন্দ করে, কে লাল পছন্দ করে থাকতে, এটা নিয়ে কোনো দ্বিমত, যার যার মন আলাদা, যার যার চিন্তা আলাদা, যার যার ধারণা আলাদা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা বিষয়ে আমরা সবাই এক দল। দেখি আল্লাহকে কে কে মানেন? হাত তুলেন। কয় দল? দেখেন না, হাত তুলছে সবাই। আমরা সবাই এক দল। নবী রাহমাতুল লিল আলামিনকে কে কে মানে? এখানে তো 2 দল দেখি না। এখানে তো 2 দল দেখি না, 2 দল তো দেখি না। আশিকদের মতো 2 দল হয় না তো, আশিকরা তো সবাই এক দল। সেটা বাঙ্গালে হোক, সেটা ইন্ডিয়ায় হোক, সেটা আরবে হোক, সেটা আজমে হোক, সেটা আমেরিকায় হোক, সেটা লন্ডনে হোক, আশিক তো আশিক। এলাকার ভিন্নতা থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, চিন্তার ভিন্নতা থাকতে পারে, কিন্তু সবাই আমরা নবী রাহমাতুল লিল আলামিনের সৈনিক, সবাই আমরা নবী রাহমাতুল লিল আলামিনের সৈনিক। এখানে একজন মুসা গ্রুপ নাই, একজন ঈসা গ্রুপ নাই, একজন দাউদ গ্রুপ নাই, একজন ইউসুফ গ্রুপ নাই, এখানে সবগুলা মুস্তাফা গ্রুপ, এখানে সবগুলা মুস্তাফা গ্রুপ। আমাদেরকে তৃতীয় দলে এসে ডিভাইড করে দিয়েছে। আমরা ডিভাইড থাকার মানুষ নয়, আমরা তো একত্রে থাকার মানুষ। কথা বলেন ঠিক না? আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের ইবাদত এক, আমাদের রোজা এক। তো দ্বিমত হওয়ার তো কোনো সুযোগ? এত দ্বিমত কেন? প্রশ্ন করলে উত্তর আসবে, দ্বিমত আমরা লাগাই নাই, আপনারা লাগান নাই। তৃতীয় পক্ষ এসে আমাদেরকে বোকা বানিয়ে, আমরাও বোকার মতো তাদের কথায় লাফিয়েছি, আমরাও ঝগড়া করতে শুরু করে দিয়েছি। আজকে এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকাচ্ছে না, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলছে না, এক ভাইয়ের দৃষ্টিতে আরেক ভাই জাহান্নামী হয়ে যাচ্ছে। কখন কি একবার ভেবেছেন আপনারা তো এই তো যে সম্পর্ক আপনার সাথে আমার, আপনার সাথে আমার, আপনার সাথে উনার, আপনার সাথে উনার, এটা হচ্ছে আপনার ঈমানি সম্পর্ক। মায়ের পেটের ভাইয়ের সাথে হয় রক্তের সম্পর্ক, আপনার মুসলমান ভাইয়ের সাথে আল মুসলিমু আখুল মুসলিম, নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসের ফরমান, সেটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি বললেন, কিভাবে ভাই হলাম? নবী বলে একটা হচ্ছে রক্তের ভাই আর একটা হচ্ছে ঈমানের ভাই। রক্তের বন্ধন ছুটে যাবে, ঈমানের বন্ধন ছুটবে না।
এবার বলেন দুই দল না এক দল? আরো জোরে বলেন দুই দল না এক দল? এতদিন দুই দল ছিলাম, এখন থেকে এক দল শুধু। আজকে থেকে এই মুহূর্তে থেকে আমরা সবাই জোরে বলতে হবে, আমরা সবাই স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, দেশে থাকেন, প্রবাসে থাকেন, এই করেন সেই করেন, কয় দল? আরো জোরে, আরো জোরে। আর এক দলের ভিতর দুশমনি হয় না, মহব্বত হয়, ঠিক না বেটে? একটু খেয়াল করবেন ভাইজান। টাক এই তো, এই আস্তে আস্তে গাড়ি যাওয়ার সুযোগ করে দেন। এই তো মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ, আশিকানে মুস্তাফা কাকা, ঠিক না ভাই? ঠিক। এবার একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলোকে শুনবেন ভাইরা। আমরা ভাগ হই নাই, আমাদেরকে ভাগ করে রাখা হয়েছে, কিন্তু আমরা এতদিন এটা বুঝতে পারি নাই। এবার বলেন, আমরা ভাগ হয়ে থাকলে লাভ কাদের? আমাদের কোনো লাভ? জোরে বলেন না। ইমামের কোনো লাভ, মুয়াজ্জিনের কোনো লাভ, ডাক্তারের কোনো লাভ? তো লাভটা কাদের হচ্ছে? লাভটা যাদের হচ্ছে আপনারা তারা ভালো করে জানেন। তৃতীয় পক্ষ একটা আছে, বিশ্বকে শাসন করতে চাচ্ছে, কারণ তারা জানে তাদের কাছে পারমাণবিক থাকতে পারে, তাদের কাছে ডলার কিংবা অনেক বড় বড় রিয়াল থাকতে পারে, তাদের কাছে অনেক ধনের মালিক হতে পারে, অনেক স্বর্ণের খনি থাকতে পারে, তাদের কাছে রূপার খনি থাকতে পারে, কিন্তু মুসলমানের কাছে যেটা আছে সেটা তাদের কাছে নাই। যখন জগৎ জিজ্ঞেস করলো এত হামলা করো, এত মামলা করো, এত বোমা মারো, তাদের মুসলমানের সামনাসামনি যুদ্ধ করে না, বলে যে মুসলমান দলের সাথে সামনাসামনি যুদ্ধ করে টিকা যাবে না, কারণ এই জাতি তো সেই জাতি বদরের যুদ্ধের মধ্যে ক্ষুধার্ত পেট নিয়ে নবী মুস্তাফার প্রেমে আল্লাহর জন্য জান পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে। এই জাতির সাথে কখনো সামনাসামনি কেউ পারবে না। যারা বলেন এই জাতির সাথে সামনাসামনি কেউ পারবে, কারণ তারা তো জানে না মুসলমানেরা শক্তি দেহেরটা দিয়ে চলে না, ঈমানি শক্তি দিয়ে চলেছে। বিশ্বাস আছে? যারা বলেন না বিশ্বাস আছে? দেখেন, আমরা অনেকেই দেখলে মানি, না দেখলে মানি। একমাত্র মুসলমান জাতি ঠেকাই পড়ে আছে, ব্যবসায়ী লস খেয়েছে, টাকা দিতে পারছে না, কোনো জায়গায় বেজে গিয়েছে, পরীক্ষার আটকায় গিয়েছে, প্রশ্ন পাচ্ছে না, তারপরে সে মনে মনে বলে নিস্তব্ধ নীরব হয়ে প্রশ্নকারী প্রশ্ন করে, এরকম কঠিন সিচুয়েশনে তুমি এরকম নিস্তব্ধ হয়ে আছো কেন? এভাবে ধৈর্য ধরে আছো কেন? এভাবে তুমি স্থির হয়ে আছো কেমনে? তখন সেই বলে আমার ভরসাটা আমার মালিকের উপর, আমার ভরসাটা আমার রবের উপর, আমার ভরসাটা আমার আল্লাহর উপর। কোন আল্লাহ জানো? যিনি চাইলে পাথর থেকেও জিন্দা মানুষ বের করতে পারে। এটার নাম হচ্ছে তাকওয়া, এটার নাম হচ্ছে তাওয়াক্কুল, এটার নাম হচ্ছে ভরসা, এটার নাম হচ্ছে প্রেম, এটার নাম হচ্ছে মুহাব্বতে ইলাহি। সুবহানাল্লাহ। ওর জোরসে কहो না ইয়া সুবহানাল্লাহ। মনোযোগ আছে সবার? আজকে থেকে আমরা দুই দলে থাকবো না এক দলে? যদি চালাক হন এক দল থাকবেন, আর যদি বোকা হন তাহলে দুই দল হন। কথা শেষ। এবার বলেন, কবরের মধ্যে কয় দল? সবার কাফর সাদা, সবার প্রশ্ন তিনটা, সবার কাছে আমন্ত্রিত ফেরেশতা দুইজন। এবার বলেন, এখান থেকে এখানে পাহাড়তলি, এখান থেকে এখানে আগ্রাবাদ, এখান থেকে এখানে দেওয়ানার, এখান থেকে এখানে সি বিচ, এখান থেকে এখানে বাহার সিগন্যাল, এখান থেকে এখানে কালুরঘাট, এখান থেকে এখানে চট্টগ্রাম, এখান থেকে এখানে বরিশাল, এখান থেকে এখানে নোয়াখালী, এখান থেকে এখানে ঢাকা, এখান থেকে এখানে সিলেট। একটু নিচের দিকে যান তো, সব সিটাঙ্গ খবরবাসীরা ফুসার করো ভাই, তোমার বাড়ি হন্ডা হতো খবর, আমেরিকার আলাইবের ফুসার করে তোমার বাড়ি হন্ডা হতো খবর। আন্ডারগ্রাউন্ড কোন দেশ, কোন বর্ডার, কারণ এটা মালিক আল্লাহ। এই যে দেশ, এই যে জায়গা ভাগ করলাম, এটা কারা? জোরে বলেন না। এটা আমরা ভাগ করেছি, আল্লাহ ভাগ করে দেয় নাই। আল্লাহ তো বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদে, আমি আরদের মধ্যে আমার খলিফা পাঠিয়েছি, পুরো আরদের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। এবার ইমানদার ভাইরা, বিরক্ত হচ্ছেন আপনারা? দাঁড়িয়ে আছেন, অনেকের কষ্ট হচ্ছে মনে হয়। একটা জিনিস আমি দেখতে চাই, যারা বসে আছেন তারা সবাই চুপ করে থাকবেন। যারা বসে আছেন, যারা দাঁড়ায় আছেন আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক, তারা একবার বলেন তো মারহাবা। আপনারা সাপোর্ট দিয়েন না, আবার দেখেন। আবার যদি দাঁড়ায় আছেন যারা, তারা একবার বলেন মারহাবা। এবার দাঁড়ানোওয়ালা চুপ, বসনাওয়ালা বলেন একবার মারহাবা। এটা কিন্তু হারাইতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আরো সুন্দর করে বলি, এটা হচ্ছে হাসানি, এটা হচ্ছে হুসাইনি, ঠিক আছে? হুসাইনি ওয়ালা চুপ করে থাকেন, হাসানি ওয়ালা বলেন মারহাবা। হাসানি কেন না? হাসানি ওয়ালা চুপ থাকেন, হুসাইনি ওয়ালা বলেন মারহাবা। এবার হাসানি হুসাইনি দুনো গ্রুপে একবার বলেন মারহাবা। জোর সে কहो না यार মারহাবা। কারণ যতবার আপনারা চিৎকার করে করে এই ইলহামটা আপনারা প্রকাশ করছেন, এই ধ্বনিটা প্রকাশ করছেন মারহাবা কিংবা সুবহানাল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ, প্রতিবারেই শয়তানের গালে এক একটা জুতার বাড়ি পড়তেছে, ঠিক না ভাই? ঠিক। বান্দা যখন রবের প্রশংসা করে, বান্দা যখন রবের কথা বলে, নারাজ হয় কে? শয়তান। নারাজ হয় কে? আর আমরা তো এখানে বসেছি শয়তানকে নারাজ করে রহমানকে খুশি করতে। কথা বলেন ঠিক না? একবার হামদে বাড়ি তারা সবাই একই আওয়াজে আল্লাহু 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 আল্লাহ
الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله 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 উচ্চ আওয়াজে একবার বলেন আলহামদুলিল্লাহ। আজকে ওয়াইজ চলবে 50-50, আমি 50 আপনারা 50 নামাতের সিটিং আওয়াজ হন ঠিক না বেঠিক? 50-50 চলিব না ইনশাআল্লাহ? হ্যাঁ চলিব, আজকে চলিব। এবার আমি কিছু নাম বলবো, আপনারা শুধু নামটা শুনে পরে কি লাগান এটা আপনাদের যার যেটা মন চাই সেটা লাগাবেন। হযরত আদম, আমি কিন্তু বলি নাই, আপনারা বলেছেন, ঠিক আছে না? এবার আমি বলতে যাব, আপনারা শুধু বলতে যাবেন। হযরত আদম আলাইহিস সালাম, হযরত শীশ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইমরান আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ আলাইহিস সালাম। আমি কিন্তু বলি নাই, আপনারা বলেছেন। দোষ দিলে কিন্তু আমাকে দিতে পারবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? आदम कौन है? अल्लाह का नबी है। मूसा कौन है? अल्लाह का नबी है। ईसा कौन है? अल्लाह का नबी है। मूसा कौन है? अल्लाह का नबी है। दानियल कौन है? अल्लाह का नबी है। यूसुफ कौन है? अल्लाह का नबी है। इसहाक कौन है? अल्लाह का नबी है। इब्राहिम कौन है? अल्लाह का नबी है। इस्माइल कौन है? अल्लाह का नबी है। शुआइब कौन है? अल्लाह का नबी है। रब्बे करीम के दरबार में सवाल करता हूँ हम सब लोग, या रब्बे करीम, आदम भी तुम्हारा, मूसा भी तुम्हारा, ईसा भी तुम्हारा, दाऊद भी तुम्हारा, इसहाक भी तुम्हारा, स्कूल पैगंबर तुम्हारा। तुमने तो भेजा आदम को, तुमने भेजा मूसा को, तुमने भेजा आदम के তুমি পাঠাইছো, मूसा के তুমি পাঠাইছো, ঈসা के তুমি পাঠাইছো, দাউদ কে তুমি পাঠাইছো। আল্লাহ ওরা কারা? আল্লাহ পাক বলে ওরা হচ্ছে আমার নবী, আমার মনোনীত, আমার নবী, আমার রাসূল। আল্লাহ আদমও তোমার নবী, মুহাম্মদও তোমার নবী, मूसाও তোমার নবী, মুহাম্মদও তোমার নবী। আদম থেকে ঈসা সমস্ত নবীর নাম পড়ার পরে আমরা সবাই বলতে হয় আলাইহিস সালাম, কিন্তু নবীর নাম যখন বলতে যাই আমরা বলতে পারি না আলাইহিস সালাম। আল্লাহ তো কি বলবো? আল্লাহ পাক বলে আলাইহিস সালাম বলিও না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো। ইয়া রব্বে করিম, মাযরা কিয়া হে, মামলা কিয়া হে? আল্লাহ কারণ কি? রব্বে করিম বলে আমি নামের পার্থক্য করে দিয়ে বিশ্ববাসীকে জানাই দিলাম আদম আমার নবী, মুহাম্মদ আমার নবী, মূসা আমার নবী, মুহাম্মদ আমার নবী। নামের পার্থক্য করে জানাই দিলাম আমার নবী মুস্তাফা কোন নবী রাসূলের মতই না। বলেন এবার শিক্ষিত সমাজ যারা আছেন, স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা, আমি আপনাদের একটু সাহায্য আশা করব। রাষ্ট্রবিজ্ঞান আছে, পররাষ্ট্রনীতি আছে, সমাজনীতি আছে, এবং প্রত্যেকটা সেক্টরে এক একজন বড় বড় জ্ঞানী ব্যক্তিও আছে। ভাইজান গভীর মনোযোগ, গভীর মনোযোগ, একটু একটু দোয়ান্ত কোলা সিফটিস দিব না রে। আচ্ছা একটু খেয়াল করেন, এখানে অনেক সন্তানের বাবা আছে, অনেক এমন ভাই আছেন নিজে পড়ে নাই, ভাইকে পড়াচ্ছে, বোনকে পড়াচ্ছে, আছে না? নিজের পড়ার স্বপ্নটা ভাই বোনের পড়ার কামিয়াবির মধ্যে খুঁজে পাচ্ছে, নিজে কষ্ট করছে। এমনও বড় ভাই আছেন এখানে যে ভাই বোনকে বলে আমি পড়তে পারি নাই, আমার স্বপ্নটুকু তোদের পূরণ করতে হবে। কত বড় ত্যাগ, আছে না? এরকম অনেক আছে। এবার আমি একটা কথা বলি, আপনার প্রিয় যেটা সবচেয়ে প্রিয়, এটাকে কোথায় রাখবেন? যেটা সবচেয়ে বেস্ট জায়গা, কথা বলেন না? যেটাকে একদম দেখতে পারেন না সেটাকে রাখবেন কোথায়? যেখানে সেখানে, ঠিক না? ঠিক। আল্লাহর হাবিব, আপনার আমার নবী, আমাদের ভাগ্যটা দেখেন, আল্লাহর হাবিব নবীকে পেয়েছি আমরা। আল্লাহ সবচাইতে বেশি যাকে ভালোবাসেছেন সে নবীকে পেয়েছে। কখনো দ্বিমত? আচ্ছা এবার কাকে কোথায় পাঠাবে সিদ্ধান্ত কার? নবী যখন দুনিয়াতে আসছেন সে সময়কালে সারা বিশ্বের ভিতর সবচেয়ে স্ট্যান্ডার্ড দেশ কোনটা ছিল? রোম। কিছু কথা বলেন। রোম দেশ ছিল, পারস্য দেশ ছিল, সবচেয়ে স্ট্যান্ডার্ড। জ্ঞানে গুণে শিক্ষায় যোগ্যতায় ব্যবসায় বাণিজ্যের সবচেয়ে স্ট্যান্ডার্ড ছিল রোম। এবার আল্লাহ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, এবার আল্লাহ আপনার আমার হাবিব দয়াল নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন।
ফেরেশতারা জিজ্ঞেস করলেন মওলা কোন গ্রহে পাঠাবা? রব্বে করিম বললেন মঙ্গল গ্রহে নয়, বুধ গ্রহ নয়, পৃথিবী গ্রহে পাঠাবো। সুবহানাল্লাহ আওয়াজ একটু বড়। এবার ফেরেশতা জিজ্ঞেস করলে আল্লাহ এই পৃথিবী গ্রহের মধ্যে তো স্থল আছে, পানি আছে, কোথায় পাঠাবা? আল্লাহ পাক বলেন পানিতে নয়, স্থলে পাঠাবো। এবার আমার ভাইয়েরা জানেন পৃথিবীর মধ্যে 4 ভাগ, 3 ভাগ পানি, 1 ভাগ স্থল। পৃথিবীর 4 ভাগের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ। এবার ফেরেশতারা জিজ্ঞেস করলেন রব্বে করিম এই স্থলের মধ্যে তো অনেক জায়গা আছে, আফ্রিকা আছে, ইউরোপ আছে, আমেরিকা আছে, বিভিন্ন দেশ আছে, বিভিন্ন মডার্ন কান্ট্রি আছে। মাওলা এমন এমন জায়গা তো অনেক স্ট্যান্ডার্ড জায়গা আছে, যেহেতু তোমার হাবিবকে তুমি পাঠাচ্ছ, পৃথিবীর সবচেয়ে দামি জায়গায় পাঠাবা, পৃথিবীর সবচেয়ে উর্বর জায়গায় পাঠাবা, পৃথিবীর সবচেয়ে ব্যবসায়িক জায়গায় পাঠাবা, পৃথিবীর সবচেয়ে শিক্ষিত জায়গায় পাঠাবা, পৃথিবীর সবচেয়ে সভ্য কালচারে পাঠাবা নিশ্চয়। রব্বে করিম বলে যে না না, আমি ওখানে পাঠাবো না, আমি আরবে পাঠাবো, জাজিরাতুল আরবে পাঠাবো। ফেরেশতারা বলে আল্লাহ জাজিরাতুল আরব এটা তো নিকৃষ্ট একটা স্থান। কেন? কারণ ওইখানকার মানুষ এত নিকৃষ্ট, হাজারটা কারণের একটা কারণ আমরা সবাই জানি যে নিজের বাবা হয়ে নিজের কন্যা সন্তানকে জীবিত কবর দিতে দ্বিধাবোধ করতো না। এত অমানুষের জায়গায়, এত অমানুষের দেশে, এত অমানুষের মন মস্তিষ্ক চিন্তাওয়ালার কাছে এরকম একটা জায়গায় তুমি নবীকে পাঠাবা? আল্লাহ এটা কি কিছু হচ্ছে? আল্লাহ পাক বলে ইন্নী আলামু মা লা তাআলামুন, ইন্নী আলামু মা লা তাআলামুন। আমি আমার হাবিবকে পাঠানোর জন্য বাছাই করে নিয়েছি জাজিরাতুল আরবকে। এই জাজিরাতুল আরবের মধ্যে হেজাজকে বাছাই করলাম, হেজাজের ভিতর থেকে আমি মক্কাকে বাছাই করলাম। মক্কার মধ্যে হাজারটা গ্রুপ আছে, হাজার গ্রুপের মধ্যে হাশিম গ্রুপকে, কুরাইশ গ্রুপকে বাছাই করলাম, কুরাইশ গ্রুপের মধ্যে আব্দুল মুত্তালিবকে বাছাই করলাম, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহকে বাছাই করলাম, আব্দুল্লাহর ওইখানে আমি আমার হাবিবকে পাঠাবো। এবার ফেরেশতারা জিজ্ঞেস করে, বুঝার জন্য বলছি, এবার ফেরেশতারা জিজ্ঞেস করে মাওলা এখানে তো কোনো স্ট্যান্ডার্ড নাই, এখানে কোনো উর্বর জমি নাই, এখানে কোনো চাষবাস নাই, এখানে কোনো কিছুই নাই, এখানে তো সবচেয়ে একদম খেত জায়গা, এখানে সবচেয়ে অনুর্বর জায়গা, এখানে সবচেয়ে অনুন্নত জায়গা, এখানে মানুষের চিন্তা ভালো না, এখানে মানুষের কর্ম ভালো না, সব থেকে শরাবি, সব থেকে চুয়াটি, সব থেকে জানাকুর, সব থেকে এরকম খারাপে খারাপ, শ্রেষ্ঠ খারাপ, একজন দুইজনও ভালো তো এখানে পাওয়া যাচ্ছে না। মাওলা এমন জায়গায় পাঠাবা? রব্বে করিম বলে আমি যা জানি তোমরা তা জানো না। এবার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাই দিলেন মা আমিনার ঘরে, মা আমিনার ঘরে, মা আমিনার ঘরে। সুবহানাল্লাহ, মা আমিনার ঘরে আল্লাহ পাক নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠাই দিলেন। এবার নবী রাহমাতুল, গভীর মনোযোগ, এবার নবী রাহমাতুল লিল আলামিন সেই জায়গার মধ্যে আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন। এবার নবী আসার আগে একজন অভিভাবক হারাই ফেললেন, বাবা আব্দুল্লাহকে হারাই ফেললেন, বাবা আব্দুল্লাহকে হারাই ফেললেন। আর আপনারা জানেন, আমরা জানি, সবাই জানে, অভিভাবক ছাড়া কখনো সন্তান সুন্দর পরিবেশে বড় সুন্দর ব্যবহার শিখতে পারে, কারণ অভিভাবক তো শিখাবে, অভিভাবকদের শিখাবে। এবার নবীর বড় হওয়াটা একটু খেয়াল করেন, সবই তো আল্লাহর ইশারা। আমি প্রায় সময় বলি আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত আছে। আমরা বুঝি না বলে আল্লাহকে ভুল বুঝি, বুঝি না বলে অধৈর্য হয়ে যায়। এটা শুনলে আপনার জীবনটাকে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। এবার নবী রাহমাতুল লিল আলামিন কোন নবী? যিনি আল্লাহর হাবিব নবী, যিনি ইয়াসিন নবী, যিনি মুদ্দাসসির নবী, যিনি তোহা নবী, যিনি মেরাজুন নবী, যিনি হায়াতুন নবী, যিনি নূরুন নবী, যিনি আল্লাহর হাবিব নবী, যিনি খলিলের নবী, যিনি মুসার নবী, যিনি ঈসার নবী, যিনি দাউদের নবী, যিনি আদমের নবী। আল্লাহ হাবিব নবীকে পাঠাচ্ছেন, পাঠানোর আগে আব্বা জানকে তুলে নিলেন। এবার আম্মা জান ভাবতে লাগলেন আমার সন্তান তো চলে আসলো, এই সন্তান বড় হবে কিভাবে? আদব কার কাছে শিখবে? ব্যবহার কার কাছে শিখবে? আর শিখবে তো শিখবে কিভাবে? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গনাশ। এই যে মুহাম্মদ যেখানে বড় হবে, এখানে সবগুলা চুর, সবগুলা বাটপার, সবগুলা জানাকুর, সবগুলা মদদি, এমন খারাপ, নিজের মার সাথে জানা করতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। এমন পরিবেশে মুহাম্মদ কি শিখবে? এমন আল্লাহ পাক বলে আমার কাজ তুমি বুঝবা না, আমার কাজ তুমি বুঝবা না, আমার কাজ তুমি বুঝবা না। এবার নবী রাহমাতুল লিল আলামিন বাল্যকাল, ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় হওয়া শুরু করলো। ডাইনে খারাপ, বামে খারাপ, সামনে খারাপ, পিছনে খারাপ, অন্যায় আর অন্যায়, গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ। কিন্তু বড় অদ্ভুত বিষয়, ফেরেশতারা অবাক হয়ে গেল। আমার নবীর যখন 40 বছর বয়স মোবারক হয়ে গেল, আল্লাহ পাক নবুয়তের এলান দেওয়ার ঘোষণা করে দিলেন। আমার নবীর এর আগের জীবনকে এমন ভাবে কাফেররা পরিলক্ষিত করেছে, নবীর চরিত্র দেখে, ব্যবহার দেখে, কথা দেখে ওই বেঈমানগুলাই নবীকে বিশ্বস্ত বলে আখ্যায়িত করেছেন। এমন পর্যন্ত আবু জাহেল বলল কারো কাছে সম্পদ নিরাপদ না থাকতে পারে, আব্দুল্লাহ ছেলের কাছে সম্পদ নিরাপদ থাকবে, আব্দুল্লাহ ছেলের কাছে নিরাপদ থাকবে। এবার ফেরেশতারা রব্বে করিমকে বলে আল্লাহ মামলা বুঝলাম না। আল্লাহ পাক বলে আমি কোন স্ট্যান্ডার্ড দেশে নবীকে পাঠাবো না, কোন স্ট্যান্ডার্ড পরিবারে পাঠাবো না, স্ট্যান্ডার্ড পরিবেশে পাঠাবো না। আমি বাবাকে নিয়ে আসবো, মাকে নিয়ে আসবো, যেন জগৎকে প্রমাণ করাই দিতে পারি তোদের অভ্যাস শিকার জন্য, ভদ্রতা শিকার জন্য বাপ লাগে, দাদা লাগে, মা লাগে, শিক্ষক লাগে, পরিবেশ লাগে। আমার মুস্তাফার এগুলো কিচ্ছু দরকার হয় না, কারণ আমার মুস্তাফা কারো মতোই না। বলেন সুবহানাল্লাহ।